1988 সালের পর বন্যার পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি। হঠাৎ বন্যার পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে। ফেনী অঞ্চলের সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীতে ফুলগাছি, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে পুকুর। এখনও হাজার মানুষের পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। এমন পরিস্থিতিতে সব এলাকায় পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্ক। ফেনী নিম্ন অঞ্চলের বাসিন্দারা বলছে, এই এলাকায় 1988 সালের পর বন্যার পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পানিতে ফেনী, মুহুরী, কুহারি ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশের নৌবাহিনী অফিসিয়াল ফেসবুক পেজে থেকে জানা গেছে, ফেনী উদ্ধার কাজে 3টি কন্টিনজেন্ট কাজ করছে। আগের একটির পাশাপাশি আজ থেকে যুক্ত হয়েছে আরও 2টি কন্টিনজেন্ট। নৌবাহিনী আরও 2টি কন্টিনজেন্ট ঢাকা ও চট্টগ্রাম থেকে রওনা হয়েছে ফেনীর বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজে অংশগ্রহণ করছে। ডুবুরির সামগ্রী, লাইফ জ্যাকেট, স্পিরিট বোট ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও ব্যবহার হচ্ছে উদ্ধার কাজে। জরুরি চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রীও বিতরণ কার্যক্রম চলমান। ফেনী জেলা প্রশাসক শাহিন আক্তার বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সব কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে, তাদের উদ্ধার কাজ চলছে, শুরু করছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। এইদিকে সারা দেশে বন্যায় কবলিত জেলাগুলো বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা ও কর্মচারী ছুটি বাতিল করা হয়েছে। তাদের নিজ নিজ কর্মস্থান থেকে দায়িত্ব পালন করা বলা হয়েছে। বন্যায় পরিস্থিতি অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যায় সেখানে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতি ভারতের ত্রিপুরা ডুম্বুর হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দেওয়া ভারতের ত্রিপুরা রাজ্যের গুমতি জেলার প্রশাসক ত্রিক্রান্তি চাকমা তারা সরাসরি এক্স কাউন্টার সাবেক টুইটারে এই কথা জানিয়েছে। বন্যার্থীদের সাহায্য করতে গেছেন তাহিরি হুজুর। সকল মানুষকে আহ্বান করেছে বন্যার্থীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সুখে দুঃখে সাহায্য করতে। মানবতাই সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। মানবতা মানুষের জন্য। ভারত থেকে নেমে আসা ঢলের পানি, ভারত থেকে নেমে আসা এই বন্যার পানি এবং বাংলাদেশের মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু বাংলাদেশে যে গতিসীমা, তা কিন্তু গতিসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আপনারা জানেন যে এই গত কয়েকদিন ধরে ফেনী, ছাগলনাইয়া, পরশুরাম, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, আখাউড়ার সকল এলাকাটা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। একজন মুরব্বীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কতদিন ধরে এই ভয়াবহ বন্যা দেখেন নাই। তিনি বলেছেন যে এই 30 বছরের ভিতরে এত ভয়াবহ স্রোত তারা দেখে নাই। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।